আসসালামু আলাইকুম। কোরা টাইম জোনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে HTML এবং CSS এর মাধ্যমে কমেন্ট দিতে হয়। তো চলুন শুরু করি। দেখতে পাচ্ছেন এটা HTML ফাইল এবং এটা হচ্ছে CSS। এখানে আমি অনেকগুলো অলরেডি আগে থেকে নিয়েছি। তো আমি যেটা করতে পারি আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি এটা এদিকে একটু চাপিয়ে দিচ্ছি এবং এখানে যেগুলো আছে সেগুলো আমি মুছে দিচ্ছি। তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এখানে প্রথমে একটা p ট্যাগ নিচ্ছি এবং p ট্যাগের ভেতরে আমি কিছু লেখা আমি নিচ্ছি এবং এটাকে কি করলাম, এটা পেস্ট করলাম। কয়টা হলো? একটা হয়েছে। এখন আপনি যদি চান এই যে লেখাটা, এটা দেখতে কিরকম দেখাচ্ছে সেটা আমি যদি দেখতে চাই, তাহলে দেখতে পাচ্ছেন আমার লেখাটা ঠিক এরকম দেখাচ্ছে, এরকম দেখাচ্ছে। এখন আপনি মনে করেন আপনার যে ওয়েবসাইটটা তৈরি করছেন সেই ওয়েবসাইটে কিন্তু অনেক কি হবে, অনেক ট্যাগ হবে, অনেক কোডিং হবে, অনেক কিছু লিখতে হয়। তো সেক্ষেত্রে আজকে আপনি যে কোডিং গুলো করছেন দেখা যাচ্ছে যে অনেক দিন পর কোনো একটা সময় দরকার হলো কিছু এডিট করার বা কোনো কিছু লেখার। তো সেক্ষেত্রে কিন্তু আপনি নাও বুঝতে পারেন, অথবা আজকে আপনি আপনি যে ওয়েবসাইটটা তৈরি করছেন পরবর্তীতে এই ওয়েবসাইটটা আপনি নিজে না, অন্য কেউ দেখতে পারে এবং অন্য কাউকে ওটা সংশোধন করার বা কোনো নতুন কিছু এড করার দরকার হতে পারে। তো সেক্ষেত্রে সেই ব্যক্তি বুঝবে কি করে? এই কারণে কমেন্ট করে বলে দেওয়া হয় যে এটা কেন আসলে করা হচ্ছে। তো কমেন্ট করার নিয়মটা হচ্ছে অবশ্যই একটা দিতে হবে, লেস দ্যান দিতে হবে অথবা লেফট অ্যাঙ্গেল, দেওয়ার পরে এক্সক্লেমেটরের একটা চিহ্ন, এরপর দিতে হবে হাইফেন দিতে হবে অবশ্যই ২টা। দেওয়ার পর আপনি এখানে মনে করেন যে লিখলেন যে ফার্স্ট কমেন্ট। এটা অবশ্যই আপনার ইচ্ছা আপনি কি লিখবেন না লিখবেন। দেওয়ার পরে আপনাকে কি করতে হবে? আপনাকে অবশ্যই একটা ২টা হাইফেন দিতে হবে, দিয়ে রাইট অ্যাঙ্গেল অথবা বলা হয় গ্রেটার দ্যান, এটা দিতে হবে। এই যে এটা হচ্ছে শুরু এবং এটা হচ্ছে শেষ। এর মাঝে আপনি যা ইচ্ছা তাই লিখতে পারবেন এবং যেটাই লিখবেন এটা আপনার কমেন্ট আকারে শো হবে। কিন্তু আউটপুটে এর কোনো ইফেক্ট পড়বে না। যেমন দেখেন এটা আমি রিলোড দিচ্ছি কিন্তু এখানে আসে নাই। এমনকি যদি আপনি এখানে সোর্স কোড দেখেন, সোর্স কোডে কিন্তু ঠিকই আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এখানে একটা কমেন্ট ইউজ করা হয়েছে। কিন্তু এখানে কোনো কিছুই আপনি দেখতে পাচ্ছেন না। তো এই হচ্ছে ব্যাপার। আমি এটা আবার ডুপ্লিকেট করছি। এটা আমি আরেকটা করলাম ডুপ্লিকেট করার পর একই রকম ভাবে যদি আমি এখানে আরেকটা দিয়ে দিই, আমি দিচ্ছি লেফট অ্যাঙ্গেল এক্সক্লেমেটরি চিহ্ন, তারপরে দিচ্ছি 4টা এবং এরপরে শেষ। দেওয়ার পর এখানে যদি আমি লিখে দিই যে সেকেন্ড কমেন্ট যদি দিই, দেওয়ার পরে আবার আমি সেভ দিচ্ছি এবং সেভ দেওয়ার পর যখন আমি এটা আবার রিলোড দিচ্ছি দেখতে পাচ্ছেন আরেকটা প্যারাগ্রাফ চলে এসেছে এবং এটা যদি আমি ভিউ পেজ সোর্স দেখি দেখতে পাবো এখানে আমার কমেন্ট শো করছে, কিন্তু আউটপুটে কোনো কিছুই দেখা যাচ্ছে না। এটা হচ্ছে HTML এর মাধ্যমে আপনি কিভাবে CSS অ্যাপ্লাই করবেন। এখন আমি আপনাদের দেখাবো যে CSS এর মাধ্যমে কিভাবে আপনি কমেন্ট অ্যাড করবেন। তো এখানে যেহেতু প্যারাগ্রাফ রয়েছে, এই প্যারাগ্রাফকে আপনারা চাইলে পি ধরে দিতে পারেন অথবা আপনি চাইলে একটা ক্লাস নিতে পারেন। তো আমি ক্লাস দিয়ে দেখাচ্ছি কারণ অলরেডি আপনারা জানেন যে কি করে ক্লাস নিয়ে কাজ করতে হয়। তো এখানে আমি দিয়ে দিচ্ছি ফার্স্ট, এটা হচ্ছে ফার্স্ট। তো ফার্স্ট নামে আমি একটা কিনলাম, একটা হচ্ছে ক্লাস নিলাম এবং ক্লাস নেওয়ার পর এটা আমি অ্যাড করলাম CSS এ। তো অ্যাড করার পর এখানে আমি কি লিখবো, এটাকে বিভিন্ন কালার দিতে পারি। তো সেক্ষেত্রে আমি যেটা করতে পারি, আমি এটা প্রথমে ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছি। তো ব্যাকগ্রাউন্ড কালার দেওয়ার জন্য আমাকে যেটা করতে হয়, প্রথমে ব্যাকগ্রাউন্ড তারপরে ক্লোন লেখার পরে আপনি কোন কালারে দিতে যাচ্ছেন। আমি চাচ্ছি যে ব্লু কালার দিতে, তাহলে আমি ব্লু কালার দিলাম। আমি চাচ্ছি যে টেক্সটের কালার হবে, মানে লেখার কোন কালার হবে, সেক্ষেত্রে লিখতে হবে কালার তারপরে ক্লোন। আপনি কি দিবেন? আমি দিচ্ছি সাদা কালার। তো সেক্ষেত্রে 3টা অথবা 6টা এফ দিলে সাদা কালার হবে। এরপরে আপনি চাচ্ছেন যে ফন্টের সাইজ, মানে লেখাটা আসলে কতটুকু বড় হবে সেটা আপনি ঠিক করবেন। তো সেক্ষেত্রে আমি দিয়ে দিচ্ছি মনে করেন যে 20 পিক্সেল, এটা দিলাম। দেওয়ার পরে এখন যদি আমি সেভ করি, এটা আমি সেভ দিলাম এবং এটাও সেভ দিচ্ছি, কারণ সেভ না দিলে কখনোই আপনি আউটপুটটা দেখতে পাবেন না। আচ্ছা, এখন আমি যদি এটা রিলোড দিই, তো রিলোড দিলে দেখতে পাচ্ছেন যে এটা নিচে ব্যাকগ্রাউন্ড চলে এসেছে, এবার ফন্টের সাইজ বড় হয়ে গেছে এবং কালার চেঞ্জ হয়ে গেছে। এটা আগে কি ছিল? কালো ছিল। তো এই যে এই কাজটা আমরা CSS দিয়ে অ্যাপ্লাই করলাম এবং এখানে আমরা কমেন্ট দিব। কমেন্টটা দেওয়ার নিয়মটা হচ্ছে প্রথমে আপনাকে একটা স্ল্যাশ দিতে হবে, এরপর আপনাকে স্টার দিতে হবে এবং এরপরে আপনি যা লিখতে চান, এখানে আপনি যা লিখতে চান, আমি দিচ্ছি যে
ফার্স্ট কমেন্ট সেকশন, জাস্ট এতটুকু দিলাম। তারপরে আপনাকে আবার কি করতে হবে, একটা স্টার দিতে হবে এবং এরপরে আবার একটা স্ল্যাশ দিতে হবে। এটা হচ্ছে নিয়ম। তো এই যে বিষয়টা দেখেন, এটার কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে এবং এটা কিন্তু যেমন ছিল আগে তেমনই আছে। তো এটা হচ্ছে, এভাবে আপনি যত ইচ্ছা আপনি যদি আরেকটা দেন তাও কোনো প্রবলেম নাই। যেমন এখানে আপনি দিতে পারেন, যেমন এটা হচ্ছে কি আছে, আমি এখানে আরেকটা সিএসএস অ্যাপ্লাই করছি। এই ছোটখাটো ব্যাপারগুলো আপনাদের খুব ভালো করে যদি আপনারা ভালো করে প্র্যাকটিস করেন, পরবর্তীতে আপনাদের কাজ করতে খুবই সহজ হবে। আমি আরেকটা কি করছি, আরেকটা আমি হচ্ছে সিএসএস মানে ক্লাস নিলাম সেকেন্ড নামে, আমি এটা নিয়েছি এবং একই রকম ভাবে আমি জাস্ট ভিতর থেকেই সবগুলো কি করলাম, কপি করে আমি এখানে দিয়ে দিচ্ছি। এখান থেকে আমি ব্যাকগ্রাউন্ড দিয়ে দিচ্ছি, মনে করেন যে রেড, আমি এখানে দিচ্ছি, এটা হবে রেড আর এটা হবে কি সাদা, আর এখানে যেটা আছে সেটাই থাকলো। এখন যদি আমি সেভ দিই এবং এটাকেও যদি আমি সেভ দিই, দেওয়ার পরে যদি রিলোড দিই, তো রিলোড দিলে দেখতে পাবো যে এটা দেখেন, এটা কালার চেঞ্জ হয়ে গেছে, সবকিছু চেঞ্জ হয়ে গেছে। তো এটাকেও যদি আমি কি করতে চাই, আমি যদি কমেন্ট করতে চাই, তাহলে এখানে আমি কমেন্ট করতে পারি। আমি লিখছি যে এটা সেকেন্ড সেকশন, তারপরে অবশ্যই কি করতে হবে, স্টার এবং স্ল্যাশ। তাহলে কি হলো, স্টার এবং স্ল্যাশ। দেখেন এটাও কিন্তু একটা কমেন্ট। আপনি এভাবে মাল্টি কমেন্ট দিতে পারেন, মনে করেন যে আপনি এভাবে দিতে যাচ্ছেন না, অনেক কিছু লিখবেন, তাও লিখতে পারেন, কোনো প্রবলেম নেই। এখানে আপনি যাই লিখবেন সবকিছু কি হয়ে যাবে, সবকিছু কমেন্ট হয়ে যাবে। এমনকি আপনি যদি মনে করেন যে এই যে লেখাটা, এই যে এটা, আচ্ছা এটা আমি মুছে দিচ্ছি। আপনি এই যে সিএসএস গুলো অ্যাপ্লাই করেছেন, আপনি চাচ্ছেন যে সিএসএস গুলো কমেন্ট আকারে রেখে দিবেন, কিন্তু এর ইফেক্ট যেন না পড়ে। তার জন্য আপনাকে কি করতে হবে, তার জন্য আপনি একইভাবে এই যে এখানে শুরু করলেন এবং এর শেষে এসে কি হবে, শেষ করে দিবেন। দেখেন এটা হচ্ছে শুরু এবং এটা হচ্ছে শেষ, এবং এর মাঝে যে সিএসএস গুলো অ্যাপ্লাই করেছি এগুলো কি হবে, এখন কমেন্ট আকারে হয়ে গিয়েছে। তো এখন এই সিএসএস এর কোনো ইফেক্ট কিন্তু এখানে পড়বে না। যদি আপনি এটা আবার রিলোড দেন, রিলোড দিয়ে দেখেন যে এটা আগে যেমন ছিল তেমনই আছে এবং এটাকে ইফেক্ট পড়েছে, কিন্তু এখানে কোনো কিছুই হয়নি। এখন আপনি যদি এটাকে যদি ভিউ পেজ সোর্সে যান, দেখতে পাবেন যে এখানে দেখেন, এখানে ঠিকই কিন্তু এইচটিএমএল এ আপনার কমেন্ট দেখতে পাচ্ছেন। এরপর সিএসএস যদি আপনি ক্লিক করেন, এখানে সিএসএস দেখতে পাচ্ছেন। সিএসএস এ যে এখানে একটা কমেন্ট দিয়েছি, কমেন্ট দেখতে পাচ্ছেন, এখানে যেটা কমেন্ট দিয়েছি কমেন্ট দেখতে পাচ্ছেন। কিন্তু এইখানে এই যে এখানে তার কোনো ইফেক্টই পড়েনি। তো আশা করি বুঝতে পেরেছেন যে এইচটিএমএল এবং সিএসএস এ কিভাবে কমেন্ট অ্যাড করে কাজগুলো করতে হয়। তো আশা করি বুঝতে পেরেছেন সকলে। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।